সম্প্রতি ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার সময়ই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ইঙ্গিত দিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে মাঠে মুখোমুখি হতে অনিচ্ছুক। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হতে চলেছে। ভারতের জাতীয় দল এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিসিসিআই এর একটি অভ্যন্তরীণ সূত্র তাদের এই তথ্য নিশ্চিত করেছে। খবরে আরও বলা হয়েছে, শুধু ছেলেদের নয়, আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মেয়েদের ইমার্জিং এশিয়া কাপেও অংশ নেবে না ভারত। বিসিসিআই এর দাবি, পাকিস্তানের একজন মন্ত্রী এসিসিসির বর্তমান সভাপতি হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এসিসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। বিসিসিআই সূত্র জানায়, ভারত এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারে না যার নেতৃত্বে রয়েছে পাকিস্তানি কোনো মন্ত্রী। এতে পুরো দেশের আবেগ জড়িত। এ কারণেই আমরা আসন্ন নারী ও পুরুষদের এশিয়া কাপে অংশ না নেওয়ার বিষয়ে এসিসিসিকে মৌখিকভাবে জানিয়েছি। পাশাপাশি ভারত সরকারের সঙ্গেও আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তবে নাকভি এসিসিসি সভাপতির পদ থেকে সরে গেলে ভারতের অবস্থান বদলাবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি বিসিসিআই। গত এপ্রিলে শ্রীলঙ্কার শাম্মী সিলভার জায়গায় এসিসিসির সভাপতির দায়িত্ব নেন নাকভি। এসিসিসির কার্যনির্বাহী কমিটিতে বর্তমানে একমাত্র ভারতীয় সদস্য হলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ভারতের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার অর্থ টুর্নামেন্টের আয়োজকদের জন্য বড় এক ধাক্কা। কারণ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক ও সম্প্রচার সংস্থার বিপুল আগ্রহ থাকে। এসিসিসি ঘোষণাও দিয়েছিল যে তারা এই দুই দলকে একই গ্রুপে রাখবে। এদিকে 2025 সালের এশিয়া কাপ আয়োজনের ব্যয় প্রায় $3.80 কোটি বলে জানিয়েছে ক্রিকবাজ। এর বেশিরভাগ অর্থ আসে সম্প্রচার স্বত্ব থেকে, যার সিংহভাগ রাজস্ব 5টি স্থায়ী সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে ভাগ হওয়ার কথা। এসিসিসি সম্প্রতি $17 কোটি আগামী 4 আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে। শর্ত ছিল প্রতিটি আসরে কমপক্ষে 2টি ভারত পাকিস্তান ম্যাচ থাকবে। ভারত না খেললে সেই চুক্তি বাস্তবায়ন হবে না। ফলে এসিসিসি বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ফলে ভারতের এই সিদ্ধান্তে শুধু চলতি এশিয়া কাপই নয়, গোটা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।